নদিয়া জেলায় ফের রাজনৈতিক সংঘাত। নবদ্বীপের রাস উৎসবের উদ্বোধনে যোগ দিতে যাওয়ার পথে সামান্য গাড়ি পার্কিং নিয়ে শুরু হয় তুমুল অশান্তি। দেখতে দেখতে পরিস্থিতি এমন মোড় নিল যে এক পক্ষের গাড়ি ভাঙচুর, মারধর, রক্তারক্তি কাণ্ড। উত্তর নদিয়ার বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস সহ বেশ কয়েকজনের কর্মীর সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়েন আইএনটিটিইউসির সদস্যরা। অভিযোগের তীর সরাসরি বিজেপির সাধারণ সম্পাদক শ্যামপ্রসাদ বিশ্বাসের গাড়ির দিকে। তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। শুধু তাই নয়, তাকে এবং তার চালককে বেধড়ক মারধরও করা হয় বলে অভিযোগ। পরিণাম এবং প্রশাসন: আক্রান্তদের রক্তাক্ত অবস্থায় দ্রুত নবদ্বীপ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ। তবে ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনীতি। রাজনৈতিক চাপানোতর দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি স্পষ্ট জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবে বিজেপি। অন্যদিকে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষের বক্তব্য, পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে গাড়ি পার্কিং নিয়ে দুপক্ষের মধ্যে সামান্য হাতাহাতি হয়েছিল, সে কথা তিনি স্বীকার করে নিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, কিন্তু স্থানীয় বিজেপির নেতৃত্বের অভিযোগ অন্য। তাদের দাবি, সামান্য হাতাহাতি নয়, সুপরিকল্পিতভাবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা লাঠি সোঁটা এবং ইট নিয়েও চড়াও হয়েছিল। প্রবীণ এক কর্মীর কলার চেপে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়, মাথা ফাটিয়ে দেওয়া হয় বেশ কয়েকজনের। এই মুহূর্তে নবদ্বীপ শহরে রয়েছে চাপা উত্তেজনা। সব মিলিয়ে গোটা ঘটনার দিকেই সতর্ক নজর রাখছে প্রশাসন।